মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা অঞ্চল। ফিলিস্তিনের পর এবার লেবানন, সিরিয়া, এমনকি ইয়েমেনও এই হামলার শিকার হয়েছে। ইসরায়েল এতদিন গাজাকে কেন্দ্র করে যুদ্ধ চালালেও এবার তা ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতে। আর এই ধারাবাহিকতার মধ্যেই ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাত ছিল না দেশটির। সেই দেশটি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। এবার এই হামলায় যেন ইসরায়েলের আগ্রাসী রূপ দীর্ঘদিনের শঙ্কাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। সেটি হলো আরব সামরিক জোটের শঙ্কা। কাতারে ইসরায়েলের হামলার 4 দিন পর রোববার দোহায় শুরু হয় আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থার জরুরি সম্মেলন। সোমবার সেখানে ইউরোপীয় ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনে ঐক্যমত হয়েছে। জোট গঠনে নেতাদের সম্মতির বিষয়টি অনেকটাই স্পষ্ট। কাতারের উপর ইসরায়েলের এই সংঘাতে পাশে থাকবে পাকিস্তান ও ইরান। সম্মিলিত এই দেশগুলো মিলে জোট গঠনে ব্যাপক তৎপর। যে কোনো মূল্যে ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ থামাতে হবে। তবে কি এবার ইসরায়েলের সাথে কাতারের এই সংঘাত দীর্ঘ হচ্ছে, নাকি এই যুদ্ধ এখানেই সমাপ্তি করবে ইসরায়েল? বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের মাথার উপর শক্তিশালী দেশের সাপোর্ট থাকায় তারা এমন দুঃসাহসী কাজ করার সাহস পাচ্ছে। তবে এবার সেই দুঃসাহস কি ভাঙতে চলছে কাতার? আহসান সাকিব, নিউজ প্লাস 71 নিউজ ডেস্ক।